আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমরা যে বিষয়টার উপরে সাপোর্ট নিতে যাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে কি করে আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি বা আমাদের গতকালকের ক্লাসটাকে কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে এটা করতে পারি। আপনার প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং বলতে কি বোঝায়। অর্গানিক মার্কেটিং কি আপনাকে আগে এটা শিওর হতে হবে। যেমন অর্গানিক মার্কেটিং বলতে বোঝাচ্ছে এটা এমন একটা মার্কেটিং বা এমন একটা বিজ্ঞপ্তি বলা যায়, যেমন যে প্রচার প্রচারণা যে প্রচার করতে হলে আপনাকে কোনো টাকা বা আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না। আপনাকে ফেসবুক বা কোনো মাধ্যমে আপনাকে এটা টাকা দেওয়া লাগে না। ডিসপ্লেটা আমি এখনো করি নাই। ডিসপ্লেটাকে আমি এখনো ওপেন করিনি, যার জন্য আপনি এখনো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না। আগে একটু আমরা একটু করব, ডিসকাশন করব, তারপরে গিয়ে আমরা ক্লাসে ঢুকবো, ডিসপ্লেতে ঢুকবো। তো প্রথমে হচ্ছে কি আপনাকে জানতে হবে অর্গানিক মার্কেটিংটা আসলে কি। অর্গানিক মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং যে মার্কেটিং করার কারণে আপনার বিক্রয় বৃদ্ধি পাচ্ছে বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের পরিচিতি বাড়ছে এবং তার ব্র্যান্ডকে আমরা পরিচয় করাচ্ছি, সেই সাথে তাদেরকে আমরা মার্কেটিং করে দেওয়ার কারণে তাদের ব্যবসাটাকে আমরা প্রসারতা বাড়াচ্ছি, তাদের বিক্রয় বাড়াচ্ছি। কিন্তু এটা করার কারণে আমাদেরকে ফেসবুককে কোনো টাকা দিতে হচ্ছে না, এটা সম্পূর্ণ আমরা ফ্রিতে করতে পারছি। যেমন অর্গানিক, যেমন আমরা বুঝি অর্গানিক ভাবে যেমন ফসল উৎপাদন করা হয়, আপনার খরচ কম কিন্তু উৎপাদন যতটুকু হয় অনেকটাই ভালো হয়। যে এই যে বিষয়টা ঠিক এইটাও ওইভাবেই আপনি ধরে নিতে পারেন, যে যেমন অর্গানিক ভাবে আপনি ফসল উৎপাদন করেন, তখন কিন্তু আপনার বেশি একটা পরিশ্রমও প্রয়োজন পড়ে না, এমনকি আপনার বেশি একটা খরচও পড়ে না। যার জন্য আপনার কি হচ্ছে, এইটাও ঠিক একই নিয়মে আপনি ভেবে নেবেন যে এটাও এমন একটা মার্কেটিং, আমার কোনো টাকা আমার কোনো ফেসবুককে দিতে হচ্ছে না, কিন্তু তার বিনিময়ে কি করতে পারছি, আমি আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে বা আমার নিজের প্রোডাক্টকেও আমি করতে পারি, বা আমি ক্লায়েন্টের প্রোডাক্টকেও আমরা প্রচারণা করার কারণে তারা আমাদেরকে করতেছে বা তাদের কাছ থেকে আমরা আমাদের পারিশ্রমিক নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং। এখন আপনাকে জানতে হবে যে একটা অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে কয়টা ধাপে কাজ করতে হয় বা কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে কি করতে হয়, আমাকে একটা পোস্ট তৈরি করতে হয়। এখন এই পোস্ট তৈরি করতে হতে পারে, এখন আপনি ভাবতে পারেন যে আমি পোস্টটা ঠিকই তৈরি করব, কিন্তু পোস্টটা আমার আসবে কোথা থেকে। এটা আসবে আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, তার একটা হয়তো তার একটা প্রোডাক্ট আছে, উনি সেই প্রোডাক্টের একটা ছবি দিবে, উনি প্রোডাক্টের একটা নাম দিবে, ওনার ওই প্রোডাক্টের গুণগত মান কি কি হবে না হবে, এটার ভিতরে আসলে কি কি উপাদান আছে, এই বিষয়গুলো আপনাকে জানাবে নিশ্চয়। এবং আপনার শুধু এবং আপনাকে তার ওয়েবসাইট থাকলে সে ওয়েবসাইটের লিংক দিবে বা ওই প্রোডাক্টের লিংক দিবে। এবং আপনাকে শুধুমাত্র যেটা নিজের থেকে তৈরি করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ, এটা আপনাকে দিবে না, জাস্ট উনি ওনার মতো করে দিল, ওইটাকে আপনি কি করেন, আপনাকে দেওয়ার পরে ওইটা আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আপনি ওটার একটা পোস্ট তৈরি করেন। এখন আপনাকে জানতে হবে যে আমি যখন এবার আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমার স্ক্রিনটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, আমরা তো গত ক্লাসে শিখছিলাম মোবাইলের মাধ্যমে কাজ, ল্যাপটপের মাধ্যমে করা। তো ল্যাপটপে যখন একটা কাজ করছিলাম একটা সিস্টেমে ছিল, এখন তাহলে আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে কাজ করতে পারি। মোবাইলের মাধ্যমে করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, একটা ফাইল ওপেন করতে হবে। যেমন আপনি ড্রাইভ থেকে একটা ফাইল বা একটা ফোল্ডার তৈরি করে রাখছিলেন, এই ফোল্ডারটা আমরা কেন তৈরি করব, এটা হচ্ছে ওই ডকুমেন্টটাকে সাজানোর জন্য বা একটা পোস্ট তৈরি করার জন্য। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি পোস্ট থেকে তৈরি করব, এখন কিভাবে করতে পারবো। যার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ডক্স। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি একটু মার্ক করে। এই যে ডক্স, এটা আপনি কোথায় পাবেন, এটাকে বলা হয় গুগল ডক্স।
এটা আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে, আমি প্লে স্টোরটাকেও দেখাই, আপনাদের নিশ্চয়ই এইগুলো জানা আছে। এই যে আপনার প্লে স্টোর, আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করে আপনি আপনার সার্চ বারে গিয়ে লিখবেন গুগল ডক্স। এই যে সার্চ বার, এই সার্চ বারে এসে আপনি কি লিখবেন, গুগল ডক্স। আপনি বানানটা একটু দেখে নেন। এই যে গুগল ডক্স, আপনি এটা লিখে সার্চ করবেন। করলে যখন আসবে এটা আমার, এই যে আমি যখন সার্চ করলাম তখন একটু খেয়াল করে দেখেন, এই যে এইটা আসছে আমার এখানে ওপেন লেখা, তার কারণ এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই জন্য আপনার এখানে আসবে ইনস্টল, আপনি জাস্ট এটাকে ইনস্টল করে রাখবেন। এটা ইনস্টল করা হয়ে গেলে এবার হচ্ছে আপনি ওটাকে ওপেন করবেন। আমি এই ডক্সটাকে এবার ওপেন করলাম। আমি কিন্তু আজকে আপনাদের কাজের সুবিধার জন্য একেবারে নতুন একটা জিমেইল থেকে কাজটা শুরু করছি, যাতে আপনাদের বিষয়টা বুঝতে একেবারে ক্লিয়ার হন। তো একেবারে আমি নতুন জিমেইলে আসলাম, তার কারণ হচ্ছে আপনিও যখন এখানে নতুন ওপেন করবেন আপনার একেবারে এরকম থাকবে। যার জন্য আমি আজকে নতুন থেকেই কাজটা আপনাকে দেখাবো। তো এখন হচ্ছে আপনাকে কেন কেন ফাইলটা তৈরি করতে হবে, আপনাকে আগে এটা জানতে হবে। আপনাকে ফাইলটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে যখন কাজগুলো দিচ্ছে তখন কিভাবে থাকে, হয়তো এলোমেলো ভাবে থাকতে পারে, উনি ওনার মতো করে প্রেজেন্ট করে দিচ্ছে, কিন্তু এখানে হয়তো কোনো জায়গায় কম বেশি বা কোনো রকমের সমস্যা থাকতে পারে, কারণ উনি তো আর আপনাকে সাজিয়ে গুছিয়ে দেবে না। ওইগুলোকে আপনাকে সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় রাখতে হবে। এখন আমরা যেহেতু অনলাইনে কাজ করব, আমরা তো আর খাতা কলমে আসলে লেখার দরকার নাই। খাতা কলমে লিখে তো আর আসলে আমাদের কোনো কাজে আসবে না। যার জন্য আমাদের কি করতে হবে, এই এই অনলাইনের মাধ্যমেই এটাকে সমাধান করতে হবে। এই জন্যই হচ্ছে আমাদের অনলাইনে কিভাবে একটা ফোল্ডার তৈরি করা যায় এবং কোথায় তৈরি করা যায় সেই জায়গাটা আমরা খুঁজে বের করব। আমরা নিশ্চয়ই খুঁজে বের করলাম যে আমরা গুগল ডক্সে তৈরি করব। এবার আসবো এটা তৈরি করার জন্য। আমি যখন গুগল ডক্সটাকে ওপেন করলাম, আপনিও যখন করবেন তখন একেবারে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার আপনি আসবেন নিচে, একটু তাকিয়ে দেখেন একটা প্লাস বাটন আছে, এটাকে বলা হয় নিউ ট্যাব বা ট্যাব বলা হয়। তো আপনি এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখানে দুইটা লেখা আসে, সুজ কমপ্লিট টেমপ্লেট এবং একটা আছে নিউ ডকুমেন্ট। তো আপনি এই যে নিউ ডকুমেন্টে ক্লিক করবেন। আপনি যখন নিউ ডকুমেন্টে ক্লিক করলেন তখন দেখেন আপনাকে একটা খাতা দিয়ে দিয়েছে। এখানে আপনি লিখতে পারবেন, কিন্তু আমি ঠিকই লিখবো। কিন্তু আমি যদি এখানে লেখা শুরু করে দেই, ঠিক আছে আমি লিখে চলে গেলাম, এটা এখানে সেভ হয়ে থাকবে। কিন্তু এই জায়গাটা যদি আমি একটা নামকরণ না করি, যেমন ধরেন আপনার অফিসে বা আপনার বাড়িতে যদি কোনো একটা খাতা থাকে, আপনি সেখানে নিত্যদিনের ব্যবসা বা নিত্যদিনের একটা হিসাব রাখেন, আপনি যদি তারিখ না দেন বা আপনি যদি নাম না লিখে রাখেন, তাহলে কিন্তু ওটা খুঁজে বের করতে আপনার অনেক বেশি কষ্টকর হয়। যার জন্য আপনি এখানে যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, আপনাকে এখানে একটা নামকরণ করতে হবে, যে নামকরণটা করার কারণে আপনি এখানে যখন আপনার অনেক ফাইল থাকবে তখন আপনি ওই ফাইলটা খুঁজে বের করতে আপনার সহজ হবে। যার জন্য আপনাকে নামকরণ করার জন্য একটু নিশ্চয় দেখতে পাচ্ছেন উপরে একটা টিক মার্ক, আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। এই টিক মার্কে ক্লিক করার পরে আপনার একটা লেখা আসছে, সেই টিকমার্কের জায়গায় আনটাইটেলড ডিওসি লেখা, এখানে লেখা আছে ডকুমেন্ট। তো এখানে লেখা আছে আনটাইটেলড ডকুমেন্ট, আপনি ওই লেখাটার উপরে ক্লিক করবেন। আপনি যখন লেখাটার উপরে ক্লিক করলেন তখন একটু খেয়াল করে দেখেন, এই যে আনটাইটেলড ডকুমেন্ট মানে আমাদের এই ডকুমেন্টের কোনো নাম দেওয়া নাই। তো আমরা এখন কি করব, এইখানে একটা নামকরণ করব। কিসের নামকরণ করব, এটাকে আপনি কেটে দিবেন। নিশ্চয় এটা বোঝেন যে কিবোর্ডের ক্রস চিহ্ন দিয়ে ক্লিক করলে এটা কেটে যায়। এবার হচ্ছে আমি যখন এটাকে কেটে দিলাম, এবার এখানে কি নামকরণ করব, এখানে নাম করব আমাদের ক্লায়েন্টের, আমাদের যে ভাইয়ার ওনার নামটা এখানে বসাবো, যেহেতু তার কাজ করতেছি আপনি তার নামটা দিবেন। এখন যেহেতু আমাদের ভাইয়ার নাই, আমি একটা ছদ্মনাম ব্যবহার করলাম, নেলসন। ওকে, আপনি এটা করার পরে এই যে ওকে লেখা, আপনি ওকেতে ক্লিক করলেন। আপনি যখন ওকেতে ক্লিক করলেন তখন একটু খেয়াল করে দেখেন, এই যে যেখানে লেখা ছিল আমার
আনটাইটেলড ডকুমেন্ট, সেখানে আছে নেলসন। তার মানে আমাদের এখন আমাদের যে ক্লায়েন্টের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলছি। এখন ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকেও ঢুকতে পারেন, কিন্তু আপনার জন্য সহজ পদ্ধতি যেটা, এই কলমের উপরে ক্লিক করা। যেমন আপনি ধরেন নেলসনটা হচ্ছে কি, যখন আমাদের একটা হিসাব রক্ষকের খাতা হয়, আমরা নিচ্ছে খাতার একটা উপরে থাকে কি কাভার ফটো, কাভার পেজ। হ্যাঁ, কাভার পেজে কিন্তু আমরা কোনো হিসাব লিখি না, ওইখানে কি লিখি, খাতাটার নাম লিখি। যেমন ছোটবেলায় আমরা খাতা লিখছিলাম, বাংলা খাতা, ইংরেজি খাতা, অঙ্ক খাতা। তো ঠিক এরকম করে আমরা কি করি, হিসাব রক্ষক খাতা উপরে লিখি, তারপরে কি করি, পেজ উল্টাই, উল্টাই গিয়ে তারপরে আমরা আমাদের হিসাব লেখা শুরু করি। তো এইটা হচ্ছে আপনাকে মনে মনে ধরতে হবে, এটা হচ্ছে আপনার কাভার ফটো বা কাভার পেজ। এবং এই কলম দেওয়া যেটা, এইটা হচ্ছে আপনার নতুন পেজ, মানে যেখানে আপনি লেখা শুরু করবেন। তো আপনি কলম দেওয়া স্থানে ক্লিক করবেন, করার পরে এই যে আপনাকে একটা নতুন পেজ দিয়ে দিল। এখন এইটা আমি তৈরি করছি, মানে এই জায়গাটায় হচ্ছে আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের পোস্টটাকে তৈরি করব। আমাদের ফোল্ডারটা তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আপনি ভাবতে পারেন এখান থেকে আমি এখন কিভাবে বের হব। এইখান থেকে বের হওয়ার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে নিশ্চয় তিনটা বাটন আছে, মাঝখানে একটা বাটন এবং দুই পাশে দুইটা বাটন, টোটাল তিনটা বাটন আপনার আছে। এই তিনটা বাটনের মাঝখানের বাটনকে বলা হয় মিডল বাটন। আর হয়তো আপনার ডান সাইডে হয়তো বাম সাইডে আছে, এটা হচ্ছে ব্যাক বাটন। আরেকটা আছে মিনিমাইজ বাটন। আপনাকে এই বাটনগুলো সম্পর্কে একটু পরিচিতি আনতে হবে। তো আমরা যেহেতু চাচ্ছি যে এই ফেসটা আমরা কাটবো না, কারণ আমরা তো মোবাইলে কাজ করতেছি। এখন আমরা যদি ব্যাকে ব্যাকে চলে যাই তাহলে এই ফেসটা আমার কেটে যাবে। বা যার জন্য আপনি কি করবেন, আপনি সহজ উপায়ে সরাসরি মাঝের বাটনে বা মিডিল বাটনে আপনি ক্লিক করবেন। করলে আপনার এই ফেসটা আপনার ফেজের জায়গায় থাকবে। এটা কিভাবে আনবো এটাও আমি আপনাকে পরবর্তীতে দেখাবো। এবার আমরা কি করব, মানে ল্যাপটপের মতো করে আমাদের পেজটা থেকে যাচ্ছে, আমাদের পেজটা আর কাটতেছে না। যার জন্য আমি কি করলাম, এই মিডিল বাটনে জাস্ট আমি মাঝখানের বাটনটাই আমি ক্লিক করলাম। করে এখন আমরা কোথায় যাব, ধরেন এখন যেতে হবে আমার ক্লায়েন্ট যেখানে আমার প্রোডাক্টটাকে দিছে, ওনার ডকুমেন্টটা যেখানে আমাকে দিছে, হতে পারে আমার ইমেইলে দিছে, হতে পারে আমার হোয়াটসঅ্যাপে দিছে, হতে পারে আমার অ্যাকাউন্টে দিছে। তো ওইখান থেকে আমাদেরকে আনতে হবে। তো যেহেতু এখন আমরা একেবারেই নতুন, আমাদের কোনো ক্লায়েন্ট নাই, আমরা কি করতেছি, কাজটা প্র্যাকটিস করতেছি। করার জন্য আমরা একটা সাইটে যাব। কি সাইটে যাব, আমরা হচ্ছে এমন একটা সাইটে যাব যেখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কি করতে পারবো, কাজটা প্র্যাকটিস করতে পারবো। এটা করার জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটা হচ্ছে কি, ক্রোম ব্রাউজার। এখানে একটু বলে রাখি, আমরা যতগুলো কাজ করব আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, সবগুলো কাজই আমরা এই ক্রোম ব্রাউজার ওপেন করেই করব, বা আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমেই করব। তো আমি এই ক্রোম ব্রাউজারটা আপনাদের সবার কাছে আছে, এটা আপনারা সবাই পরিচিত। এটা একটা গুগল ওয়েব ব্রাউজার বলা হয়। তো আপনি কি করবেন, এই ক্রোমে ওপেন করবেন। ক্রোম ওপেন করার পরে আপনি যখন আসলেন তখন আপনার এরকম করে একটা ইন্টারফেস দিবে। এরকম করে একটা ইন্টারফেস দেওয়ার পরে, এখন যেহেতু আমাদের কি নাই, আমাদের ক্লায়েন্ট নাই বা ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট নাই, যার জন্য আমরা একটা ওয়ে খুঁজে বের করতেছি প্র্যাকটিস করার জন্য। আমরা এখন কোথায় যাব, এমন একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন প্রোডাক্ট পাবো, আমরা আমাদের কাজটাকে উঠাতে পারবো। যার জন্য আপনি এই যে সার্চ ঘরে আপনি লিখবেন amazon.com। এখানে আপনি চাইলে এই যে আমি যে লেখাটাকে একটু ইন্ডিকেট করে দিলাম, এটা একটু দেখেন, অ্যামাজন, এনি কিন্তু ZON, অনেকে জে দেন যার কারণে কিন্তু অন্য সাইডে নিয়ে যায়। এটা একটু নোটিশ করবেন যে amazon.com, এটা হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলা যেতে পারে, এবং এটা একটা ওয়েবসাইট।
তো এই যে জায়গাটা, এখানে আমরা কেন আসলাম আপনার প্রশ্ন থাকতে পারে। আমরা তো চাইলে অন্য কোথাও যেতে পারতাম। হ্যাঁ, আপনি এইটা ছাড়াও আপনি দারাজ থেকে নিতে পারেন, আলিবাবা থেকে নিতে পারেন। কিন্তু এই যে আপনি অ্যামাজন থেকে আমরা কেন সাজেস্ট করব, অ্যামাজনে আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য নিয়ে কাজটা করতে পারবেন, আপনি অন্যান্য ওয়েবসাইটে গেলে আপনি এটা করতে পারবেন না। এমনও হতে পারে যেভাবে এখানে সাজানো গোছানো থাকে, অন্যান্য ওয়েবসাইটে আপনার এভাবে সাজানো গোছানো থাকে না, এবং ওদের অনেকেই ওরা আপনাকে ফ্রিতে কাজটা করতে দেয় না, লিঙ্ক ব্যবহার করতে দেয় না, লিঙ্ক নিতে দিবে না। আপনি ডিসক্রিপশন পেলে হয়তো প্রোডাক্টের ছবি পেলে হয়তো আপনি ও লিঙ্ক পাবেন না। এই যে বিষয়গুলো, যার জন্য আপনাকে আমরা সবসময় অ্যামাজনটাকেই সাজেস্ট করব, কারণ এখান থেকে আপনি অনায়াসেই করতে পারেন, লিঙ্ক নিতে পারেন, মার্কেটিং করতে পারেন, সবকিছু করতে পারেন ওদের অনুমতি ছাড়াও, যার জন্য আপনার সমস্যা হয় না। তো আপনি কি করবেন, amazon.com লিখে সার্চ করবেন। করার পরে আপনার এইভাবে অ্যামাজন চলে আসলো। আমি এখানে একটু দেখাই। আপনি যখন সার্চ করবেন তখন আপনার এরকম করে দেখাবে। এই যে দেখাচ্ছে, এটা দেখেন বড় বড় হয়ে আছে, তার মানে আমরা এখন কোথায় আছি, আমরা আছি মোবাইল ভার্সনে। কিন্তু মোবাইল ভার্সনে যদি আমি থাকি, তাহলে তো আর আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা এটা আমরা করতে পারবো না। যার জন্য এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা মোবাইলটাকে ল্যাপটপ করে ফেলতে পারবো। আমরা মোবাইলটাকে ল্যাপটপ মোডে আনতে পারবো, যেমন করে একেবারে স্যারের যেমন স্ক্রিন ছিল, আমাদেরও ঠিক সেই স্ক্রিনটাই চলে আসবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে মোবাইলের স্ক্রিনটা ছোট হওয়ার কারণে আপনার যে ভাষাগত বা আপনার যে প্রোডাক্ট গুলো বা যা কিছু এখানে ইন্টারফেস দেখাবে, এগুলো একটু ছোট দেখাবে। কারণ যেহেতু ল্যাপটপটা অনেক বড় থাকে, যার জন্য এগুলো বড় দেখায়, কিন্তু এর জায়গা কম, যার জন্য এগুলো ছোট হয়ে আসে। কিন্তু এখানে যে সিস্টেমটা আছে, আমি যদি সেই সিস্টেমটা আপনাকে শেখাই, আপনি দেখবেন একেবারে মোবাইলটাকে আমরা ল্যাপটপ করে ফেলতে পারবো। তো আপনি যখন অ্যামাজনে আসবেন, এখানে আমি একটু বলে রাখি, আমার যেমন সরাসরি অ্যামাজনে নিয়ে নিল, আপনাদের নাও নিতে পারে, আপনাদের ক্যাপচা আসতে পারে। আপনারা নিশ্চয়ই ক্যাপচা সম্পর্কে জ্ঞাত, দেখবেন ABCD YZ এরকম কিছু ছোট হাত বড় হাত বা আপনার পেঁচানো হাত এরকম করে করে লেখা থাকে। জাস্ট উপরের লেখাটাকে, ওই সেম লেখাটাকে আপনি নিচে লিখে দিবেন, দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন। এরকম করে দুইবার বা তিনবার বা একবার এরকম করে আপনার ক্যাপচা আসতে পারে। তো আপনি ওই একবার লগ ইন করার পরে দেখবেন আর এরকম নতুন নতুন ভাবে আর ক্যাপচা আসবে না, আমার মতন সরাসরি নিয়ে নেবে। এবার আসেন হচ্ছে, আপনাকে আমি যে সাইট বলতেছি, যে আপনাকে এখন ল্যাপটপটাকে আমরা কি করব, সরি মোবাইল ফোনটাকে এখন ল্যাপটপ করব, সেটা করার জন্য আপনাকে একটা সিস্টেম ফলো করতে হবে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটা অপশন, মানে তিনটা ফুটা, ওটাকে থ্রি ডট বলা হয়। তো আপনি কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার দেখেন অনেক কিছু, এই যে অনেক কিছু অপশন আসতেছে। তো আপনি এখান থেকে একটু টান দিয়ে উপরে উঠবেন। এবার একটু খেয়াল করে দেখেন, এই যেখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের পাশে একটা ফাঁকা ঘর আছে, এখানে দেখাচ্ছে ব্লার, মানে এখানে কিছু নাই। এইটা হচ্ছে এখন অফ আছে। তো আমি এটাকে অন করে দেব, আপনিও এটাকে অন করে দেবেন। যখন আপনি এটাকে অন করে দিবেন, ডেস্কটপ সাইট, নিশ্চয় বুঝতে পারতেছেন ডেস্কটপ বলতে তো আপনার ল্যাপটপ বা এ জাতীয়ই বোঝাচ্ছে। তার মানে কি, এখন আমরা মোবাইল ফোনটাকে কি করে ফেললাম, ডেস্কটপ করে ফেললাম বা ল্যাপটপ মোডে নিয়ে আসলাম। এটা এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই পার্থক্যটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আগে যেমন ছিল আপনার এখন সেই রকম নাই, এটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা ধরে নেব যেহেতু আমরা অ্যামাজনে আসছি, ঠিক আছে আমরা অ্যামাজনে আসছি প্র্যাকটিস করতে, কিন্তু এখন আমরা ধরে নেব এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জায়গা, যেখানে আমার ক্লায়েন্ট আমাকে তার ডকুমেন্টটাকে দিয়েছিল, এখানে আমরা আসছি সেইখানে। এবার কি করব, ওনার যে কোনো, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তো আবার চাইলে আপনি সার্চ করেও নিতে পারেন, যেমন আমি একটু,
আপনি চাইলে এইখান থেকেও নিতে পারেন বা আপনি চাইলে এটাকে সার্চ করেও নিতে পারেন। যেমন আমি একটু জাস্ট জুম করে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে উপরে লেখা আছে সার্চ অ্যামাজন, এখান থেকেও আপনি সার্চ করে নিতে পারেন। আপনি সার্চ করে যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন। ধরেন আমি আজকে কি নিব, জাস্ট ধরেন আমি মাউসই নিলাম। টোটাল আপনি আপনি যেটা নিবেন, আপনি একটা যে কোনো একটা প্রোডাক্টের উপরেই আপনি এই প্র্যাকটিসটা করতে পারবেন। এখন আপনি যখন মাউস লিখে সার্চ করলেন, তখন আপনার অনেক প্রোডাক্ট, এই যে অনেক প্রোডাক্ট চলে আসলো। سعودي 10 قدرنا. हेलो हेलो. Avila support mentor. Kita. Sound হচ্ছে না. আপনি আসসালামু আলাইকুম, সবার এখানে কি সাউন্ড অফ আছে? হ্যাঁ, সাউন্ড অফ, শোনা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে ম্যাডাম মনে হয় কাজ করতেছে। সমস্যা হয়েছে, মিউট আছে, আপনার নাই লাইনে। ওয়েট করি, আর আপা আসবো ইনশাআল্লাহ। এই চলে আসছে। এই যে দেখেন, এটা আপনাদের জন্যই হচ্ছে। যেমন ধরেন আমি বারবার বলতেছি, যখন আপনারা মিউট হয়ে যাচ্ছেন, আমার আবার কি করতে হয়, ওই ল্যাপটপ থেকে আবার আমি আপনাদের আনমিউট করতে যাই, তখন আবার আমার মোবাইল স্ক্রিনটাও মিউট হয়ে যায়, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমি তো কথা বলেই যাচ্ছি একটা না, কিন্তু আসলে আপনারা শুনতে পাচ্ছেন না। আমরা তো কিছু করতেছি না ম্যাডাম। এই যে যখন কথা বলা হচ্ছে, যখন ভিতরে ভিতরে কেউ কথা বলতেছে, তখন আবার আমি যাই মিউট করে দিতে, তখন আবার কি হয়, আমি এখানেও মিউট ও হয়ে যাই। আচ্ছা, সবাইকে ম্যাডাম মিউট করে রাখতে বললেন, নিজেরা মিউট করে রাখি আপনি যখন। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি প্রথমেই বলছি, একেবারেই প্রথমে, এখন আর বলার প্রয়োজন নেই। তো যাই হোক, একটু আমরা একটু কোঅপারেট করি। আপনি ক্লাসে এবার ম্যাডাম হচ্ছে পরে যান। ওকে, এবার হচ্ছে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, আমরা আমাদের আগে বুঝতে হবে যে আমাদের একটা পোস্ট তৈরি করতে হলে আমাদের কয়টা ধাপে কাজ করতে হয়।
আমাদেরকে 5টা ধাপে কাজ করতে হয় বা 5টা সিস্টেমিক ওয়েতে আমাদের এগোতে হয়। প্রথম যে ধাপটা প্রয়োজন বা প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা নাম। নিশ্চয় যে কোনো প্রোডাক্টেরই নাম আছে, ওই নামটাই টাইটেল, টাইটেলটাই শিরোনাম, আর শিরোনামটাই নাম। সহজ কথা যে একটা প্রোডাক্টের নাম। এরপরে দ্বিতীয় যে অপশনটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের লিংক। লিংক বলতে কি বোঝাচ্ছে, আমার যে প্রোডাক্টটার মার্কেটিং করতেছি এই প্রোডাক্টটাকে যাতে আমার ক্লায়েন্ট বা আমার যে ক্রেতারা আছে তারা যেন ওই লিংকে ক্লিক করে আমার প্রোডাক্ট পর্যন্ত পৌঁছাতে পারে। এবার আসেন, এবং লিংক হচ্ছে একটা ইউআরএল। ইউআরএল সম্পর্কে আমরা নিশ্চয় জানি, এটা এমন একটা অপশন যে অপশনের মাধ্যমে আপনারা ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছাতে পারেন। ওইটাই হচ্ছে ইউআরএল, ওইটাই হচ্ছে লিংক। এবার আসেন আপনার ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা হচ্ছে কি, একটা প্রোডাক্টের আলোচনা, যে প্রোডাক্টটা আসলে কি, প্রোডাক্ট সম্পর্কে কি আছে কি নাই। এভাবে কি আসলে সম্ভব? আপনাদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, প্লিজ একটু মিউট করে থাকবেন। এবার হচ্ছে আপনার কি লাগবে, আপনার ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশনের পরে গিয়ে আপনার কি লাগবে, আপনার প্রোডাক্টের একটা হ্যাশট্যাগ। এখন হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে হ্যাশট্যাগ বলতে আসলে কি বোঝায়, হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ হচ্ছে কিওয়ার্ড, এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডের মাধ্যমে আপনাকে খুঁজে পাওয়া যায়। যেমন ধরেন আমি যখন এখানে, নিশ্চয় আপনারা খেয়াল করছিলেন, আমি যখন এখানে এম বসাইছি বা ও বসাইছি, এখানে অনেক কিছু চলে আসছিল। যেমন আমি আর একবার একটু দেখাই, এই যে যখন আমি এখানে দেখেন উপরে মাউস লিখছি, তখন এইখানে আমার অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো। কেন আসলো? ওইগুলো এটা রিলেটেড যার জন্য। তো ঠিক এরকমই যখন আপনি ধরেন একটা মাউস নিয়ে বিজ্ঞাপন চালাচ্ছেন বা মাউস নিয়ে মার্কেটিং করতেছেন, কারোর একজনের মাউসের প্রয়োজন, সে কি করলো, এসে মাউস লিখলো। মাউস লেখার কারণে যদি আপনার এই লেখাটা আপনার কোথাও থেকে থাকে, যেমন ধরেন আপনার আপনার প্রোডাক্টে আপনি এই লেখাটা লিখে রাখছিলেন, কিওয়ার্ডটা ব্যবহার করছিলেন, তাহলে কি হয়, ওই কিওয়ার্ডটা আপনার যদি থাকে যার জন্য আপনার এই প্রোডাক্টটা তার সামনে চলে যাবে। ঠিক এই জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড ব্যবহার করব বা হ্যাশট্যাগ ব্যবহার করব। এবার আসেন পঞ্চম যে জিনিসটা দরকার, আপনার প্রোডাক্টের ছবিটা বা ইমেজটা। নিশ্চয় আপনার ইমেজ না দেখালে তো আর বিষয়টা ক্লিয়ার হবে না। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমাদের কি কি প্রয়োজন। এবার হচ্ছে আমরা কাজটা শুরু করব। এটা করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে দেখতে হবে যে, আমি একটু জুম করেই দেখাই, যেহেতু মোবাইল ফোন একটু ছোটই দেখাই। এই যে প্রথমে ব্লার, মানে আপনার বোল্ড করে যে লেখাটা, একটু ডাবল রাইটিং করা যেটা, এইটাই হচ্ছে আপনার প্রোডাক্টের শিরোনাম বা টাইটেল। আপনি এটাকে কি করবেন, প্রথমে এটাকে আপনি কপি করবেন। আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের পেজে আছি, আপনাকে মনে করতে হবে আমি এখন ক্লায়েন্টের প্রোডাক্টটাকে নিচ্ছি সাজানোর জন্য, তাহলে কি করব, কপি করব। এখন যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে যারা কাজ করব, কপি নিচ্ছে আমরা জানি যে যতটুকু আমাদের নেওয়ার প্রয়োজন, সেখানে আপনি আপনার একটা হাত, একটা আঙ্গুল আপনি জাস্ট চেপে ধরবেন। আপনি যখন চেপে ধরবেন তখন দেখেন একটা অপশন আসছে, একটু নীল হয়ে আছে, এবং দুই পাশে দুইটা গোল বাটন আসছে। এটা হচ্ছে কি, আমি যখন এই ডান সাইডেরটা ধরে টানবো তখন এটা নিচে আসবে, এবং বাম সাইডেরটা ধরে যখন আমি টানলাম তখন এটা উপরে গেল। তার মানে আমি সিলেক্ট করলাম যে আমি কতটুক নিব, নেওয়ার পরে কপিতে আপনি ক্লিক করবেন। করার পরে এটা আপনার কপি হয়ে যাবে। এখানে একটু আপনারা একটু কষ্ট করে এটাকে একেবারে খুব জোরেও চেপে ধরবেন না, আবার খুব আস্তেও ধরবেন না, জাস্ট এমন ভাবে একটু রাখবেন যাতে আপনার ওই নীল লেখাটা আসে। নীল লেখাটা আসার পরেই আপনি ওই দুইটা বাটন ধরে ডান পাশেরটা ধরে নিচে টানবেন, বাম পাশেরটা ধরে উপরে টানবেন। আপনার যতটুক প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করে কপি করবেন। এখন কপিটি কি আমি করলাম, এখন কপি করে কি সরাসরি আমি আমার ফাইলে চলে যাব? না, এখানে আমরা সরাসরি ফাইলে যাব না। কেন যাব না? তার কারণ হচ্ছে
আমি যদি সরাসরি এই জিনিসটা নিয়েই যদি আমি বসাই, তাহলে প্রথম অবস্থায় যেমন আমি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমার এখানে তাহলে আমাকে ফ্রিল্যান্সার দাবি করাটা একটু বোকামি হবে। কারণ আমি যদি এখান থেকে একটু সিস্টেমিক কাজ না করলাম, বা আমার কাজে যদি একটু স্পেশালি কিছু না থাকলো, অন্যদের থেকে যদি আমি একটু আলাদা না হলাম, তাহলে কেন ক্লায়েন্ট আমাকে কাজ দিবে? তো যার জন্য আপনাকে এই লেখাটাকে, সরাসরি ওনার লেখাটাকে আমরা নিব না, এটাকে আমরা একটু কাস্টমাইজ করব, বা এটার একটু টাইপ পরিবর্তন করব। এটা কিন্তু আমরা আসলে পরিবর্তন কিছু করব না, শুধুমাত্র একটু ধরনটা পরিবর্তন করব। এটা করার জন্য আমরা কি করব, আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে। টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন আপনি ভাবতে পারেন আমি তো মোবাইলে কাজ করতেছি, তো আমার যেহেতু হচ্ছে কি হচ্ছে, আমার যদি ল্যাপটপ হতো তাহলে তো আমি একটা নিউ ট্যাব নিয়ে এখানে আবার গুগল ট্রান্সলেট নিতে পারতাম। কিন্তু এখন তো আমি মোবাইলের মাধ্যমে আছি, এখন তো আমার এই ফেসটাও দরকার। তাহলে আমি এখন কিভাবে আমার ইসে যাব, নতুন ট্যাব নেওয়ার জন্য আমি এখন কিভাবে যাব? এটা নেওয়ার জন্য এখানেও আমাদের অপশন আছে। তো আপনি একটু খেয়াল করে দেখেন, আমি একটা মার্ক করলাম একটা জায়গা, সেইখানে একটা আছে প্লাস। এই যে প্লাস চিহ্নটা, এইটাকে বলা হয় নিউ ট্যাব। যেমন আমাদের ল্যাপটপে নিউ ট্যাব আছে, তো আমাদের মোবাইল ফোনেও এটা একটা নিউ ট্যাব। নিউ ট্যাব বলতে এখান থেকে আপনি নতুন কিছু নিতে পারবেন। আপনি আবার এইখান থেকে থ্রি ডট থেকেও নিউ ট্যাবে যাওয়া যায়, তবে ওই অপশনটা আমার কাছে একটু কষ্টকর মনে হয়, যার জন্য আমি আপনাদেরকে সহজ ওটাও আমি দেখাই দিলাম। এই থ্রি ডটে যখন ক্লিক করব, তখন দেখেন এই যে এখানে নিউ ট্যাব নামে একটা অপশন আসে, আপনি চাইলেও এখান থেকেও যেতে পারেন। কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু যেহেতু ডাবল ক্লিক করা লাগতেছে, দুইবার ক্লিক করা লাগে, যার জন্য ওইখানে আপনি না যে আপনি সরাসরি কি করবেন, আপনি এই প্লাসে ক্লিক করবেন। এটা হচ্ছে আমার নিউ ট্যাব। নতুন কোনো কিছু যখন আমার প্রয়োজন, তখন আমরা সব সময় এই প্লাস বাটনটাকে ব্যবহার করব। তাহলে আমি যে পেজে আছি এই পেজটাও আমার থেকে যাবে, আবার আমি নতুনটায়ও যেতে পারবো। তো আমি জাস্ট নিউ ট্যাবে ক্লিক করলাম। যখন নিউ ট্যাবে ক্লিক করলাম, তখন আমাকে আবার নতুন একটা পেজ দিয়ে দিল। এখন আবার এইখানে আমি কি করব, সার্চ করব। কি সার্চ করব? গুগল ট্রান্সলেট টুলস। তো আপনি লিখবেন গুগল ট্রান্সলেট। এই যে গুগল ট্রান্সলেট, আপনি এই লেখাটা লিখবেন। গুগল ট্রান্সলেটে ক্লিক করার সাথে সাথে আপনার কি হবে, আপনি এই এই যে আপনাকে একটা ইন্টারফেস দিল, আপনি এখানে কিন্তু আপনাকে একটু বলে রাখি, আপনি যখন প্রথম অবস্থায় মোবাইলে কাজ করবেন একেবারেই নতুন, তখন কিন্তু আপনাকে বারবার এই থ্রি ডটে গিয়ে আপনার ডেস্কটপ সাইটটা অন করা আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। কারণ আপনি প্রথম অবস্থায় কাজ করার সময় অনেক সময় কি হবে, আপনার এই সাইটটা বারবার অফ হয়ে যাবে। কেন অফ হয়ে যাবে? প্রথম অবস্থায় এটা ধরে না। আপনি যখন 2 থেকে 3 দিন বা 4-5 দিন কাজ করবেন, তখন অটোমেটিক্যালি এটা আপনার ক্রমে ধরে যাবে। তখন আর আপনাকে এটাকে নিয়ে বেশি একটা ঝামেলা করতে হবে না, বারবার আপনার আর এটা ব্যবহার করা লাগবে না। একবার, তখন জাস্ট একবার ওপেন করলেই চলবে। তো এখন আপনি কি করবেন, এই যে ইন্টারফেসটা দেখাচ্ছে গুগল ট্রান্সলেট, আমার যেহেতু এখানে ডেস্কটপ সাইট ধরে আছে, যার জন্য কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তো এবার আপনি এই যে গুগল, এটাকে আমি একটু জাস্ট একটু বড় করে দেখাই, জুম করে। এই যে গুগল ট্রান্সলেট যে লেখাটা, যে ইন্টারফেসটা, আপনি এটায় ক্লিক করবেন। আমি এটাই ক্লিক করলাম। করার পরে এই যে আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিল। আমরা এখানে কি করব, আমরা যে কপি করে যে জিনিসটা নিয়ে আসছিলাম, যে টাইটেলটা, ওইটার একটু ধরন পরিবর্তন করার জন্য এই টুলসটা ব্যবহার করতেছি। বা এখানে আরেকটা অপশন, যেটা আমাদের ফেসবুক সরাসরি কপিরাইট নেয় না, যার জন্য আপনাকে কি করতে হবে, যাতে কপিরাইট না হয়, এই জন্য আপনাকে টাইপটা একটু পরিবর্তন করতে হচ্ছে। এখন আপনি কি করবেন, এখানে এসে বাম সাইডে দেখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ করা আছে। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বোঝাচ্ছে সরাসরি ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেই বিষয়টা নিয়ে কপি করে নিয়ে আসলাম, তো সেইটাই এখানে আমরা ইনক্লুড করতে পারবো। এখানে আপনি বাম সাইডে সবসময় ডিটেক্ট করে রাখবেন, এবং ডান সাইডে এসে দেখেন ট্রান্সলেশনের উপরে আছে ইংলিশ করা।
তো আমরা এখানে যখন যেই ভায়ারের কাজ করব, মানে যে ভাষার কাজ করব, যেমন যদি আমি ইংলিশ ভাষার করি তাহলে এখানে ইংলিশ করব, যদি আমি আমাদের লোকাল মার্কেট বাংলার কাজ করি তাহলে এখানে আপনি বাঙালি ধরাই দিবেন। এটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। তো আপনি কি করলেন, আপনি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের পাশে দেখেন একটা কার্সার, এই যে একটা দাগের মতো যেটা লাফালাফি করতেছে, এটাকে বলা হয় কার্সার। তো আপনি কি করবেন, এই ঠিক এই কার্সারের জায়গায় এসে আপনি চেপে ধরবেন, আপনার আঙ্গুলটা আপনি চেপে ধরার পরে একটা অপশন আসতেছে পেস্ট, মানে কপি করছিলাম এবার পেস্ট করব। তো আপনি এভাবে চেপে ধরবেন, তারপরে পেস্টে ক্লিক করবেন। পেস্টে যখন ক্লিক করলাম তখন দেখেন এটা আমার কি হয়ে গেছে, একটু জুম করি, জুম করলে হয় কি এটা আবার আর দুইটা সিস্টেম দেখানো যায় না। তো যাই হোক, আমি এই যে যখন পেস্ট করলাম, করার পরে এই যে দেখেন আমার লেখা কিন্তু একই, লেখার কিন্তু কোনো পরিবর্তন নাই, আপনি দেখলে বুঝতে পারবেন, জাস্ট হালকা একটু টাইপ পরিবর্তন হয়েছে। তো আমরা কি করলাম, এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা কি করব এখানে একটু জানাই রাখি, সেটা হচ্ছে ধরেন যেখানে আমাদের কপি করার কোনো সরাসরি অপশন দিবে না তখন হচ্ছে আমরা চেপে ধরে কপি করব, কিন্তু যখন আমাদেরকে কোনো অপশন দিচ্ছে তখন নিশ্চয়ই আমরা সেই অপশনেরই ব্যবহার করব। আপনি কি করবেন, এই যে একটা অপশন দেখাচ্ছে চারকোনা ঘর, এটা হচ্ছে কি কপি ঘর। আমি যখন এইখানে ক্লিক করব তখন এই উপরের লেখাটা আমার কপি হয়ে যাবে, এই যে কপিড হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখান থেকে বের হয়ে এখন হচ্ছে আপনার ফাইলে চলে আসতে হবে। এখন আবার নিশ্চয় আমরা প্রথমেই জেনেছিলাম যে আমরা তিনটা বাটন ব্যবহার করব, তিনটা বাটনের সব সময় আমরা কখনো ব্যাকে ক্লিক করব না, কারণ ব্যাকে ক্লিক করলে আমার ইন্টারফেস গুলো কেটে যাবে। তো এটাকে রাখার জন্য হয়তো আমি মাঝখানের বাটনে ক্লিক করব, নয়তো মিনিমাইজ বাটনে ক্লিক করব। তো আমি মিনিমাইজে ক্লিক করলাম, এটা আপনি একটু দেখে নেবেন যে আপনার বামে মিনিমাইজ নাকি ডানে মিনিমাইজ। তো আমার এটা ডানে আছে বামে আছে, তো আমি জাস্ট বামে ক্লিক করলাম, করার পরে এখন আপনি একটু খেয়াল করে দেখেন আমাকে অনেকগুলো ইন্টারফেস দেখাচ্ছে। কিসের ইন্টারফেস দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমি যখন যেভাবে কাজ করছি বা এই সেইগুলো এখানে দেখাচ্ছে। তো এখন আমি জাস্ট এই দুইটা নিয়েই কাজ করব। এখন হচ্ছে এই যে ড্রক্স, নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন, এই যে ড্রক্স, ড্রক্স বলতে আমাকে কি বোঝাচ্ছে, ওই যে যেখানে আমরা ফোল্ডার তৈরি করে রেখে এসেছিলাম, যে ওই ফাইলে আমরা এটা সাজাবো, এই ফাইলটা আপনি ওপেন করার জন্য কখনো আপনি ডক্সে ক্লিক করবেন না, আপনি এই যে মাঝখানে ক্লিক করবেন। এইগুলো কিন্তু আমাদের মিনিমাইজ ট্যাবে ধরানো আছে, যেমন আমাদের ল্যাপটপে উপরে থাকে, আমরা জাস্ট কার্সারটা রেখে ক্লিক করলে ওটা যেমন ডিসপ্লের পরে চলে আসে, তো এটাও আমাদের ঠিক একই সিস্টেম। এটা এখন আমি জাস্ট কি করব, এই মাঝখানে ক্লিক করব, যখন আমি মাঝে ক্লিক করব তখন দেখবেন এটা আমার ইন্টারফেস হয়ে গেছে। এই যে আমি যখন ক্লিক করলাম এটা আমার ওপেন হয়ে গেল। এখন এই যে যেখানে কার্সারটা আছে এইখানে আমরা আমাদের ওই টাইটেলটাকে পেস্ট করে দিব, একই সিস্টেম চেপে ধরে পেস্টে ক্লিক করব, এই যে আমাদের পেস্ট হয়ে গেল। এখন যেহেতু আমাদের টাইটেল নেওয়া হয়ে গেছে, এখন আমাদের কার্সারটা দেখেন কোথায়, কিন্তু আমরা তো এখন এটাকে নামাতে হবে। এবার নিশ্চয় আমরা জানি যে নামানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কিবোর্ডের দিকে একটু খেয়াল করেন, কিবোর্ডের একেবারে কর্নারে একটা চিহ্ন দেওয়া আছে, একটা তীরের মতো, এটাকে কি বলা হয়, ইন্টার বলা হয় বা স্পেস বলা হয়। তো আপনি জাস্ট ওই স্পেসে ক্লিক করলেন, করলে এই যে আপনার কার্সারটা দেখেন এখন নিচে চলে আসলো। তো আপনি চাইলে এখানে একটু দুইটা, আমার সাজেস্ট অনুযায়ী আমি সব সময় বলি এখানে দুইটা স্পেস দিতে। কেন বলি, তার কারণ হচ্ছে কি এই কাজটা যখন আমরা তৈরি করি শুধু তৈরি করলে হয় না, এটাকে আমাদের রিপোর্ট করতে হয় ক্লায়েন্টকে। যখন রিপোর্ট করতে হয় তখন এই আমি যেমন মার্ক করে করে দেখাচ্ছি, ওনাদেরকেও এরকম মার্ক করে করে দেখাতে হয়। তো এখন দেখেন আমি যদি এই একটার ভিতরে একটা যদি রাখতাম অক্ষর, বা একটার সাথে একটা যদি মিশাতাম, তো এই যখন আমি ধরেন এই মার্কটা যখন করি তখন একটার ভিতরে একটা চলে যেত না, যার জন্য আপনাকে একটু, এই দেখেন আমি যখন এখানে করতেছি একটার মধ্যে একটা চলে যাচ্ছে, যার জন্য আপনাকে কি করতে হয়, একটু স্পেস দিবেন, সব সময় একটু দুইটা স্পেস দিবেন। এবার যেহেতু আমাদের টাইটেল নেওয়া হয়ে গেছে, এখন আমাদের কি নিতে হবে, আমাদের নিতে হবে লিংক। লিংক নেওয়ার জন্য আপনি কি লিখবেন, লিংকের আগে একটু অপশনের আপনি লিখতে পারেন পারচেস নাও, ভিজিট নাও, বা আপনি বাই নাও, যেহেতু আপনি স্যারের ক্লাসে বাই নাও শিখছেন, আমি সেটা দিয়েই করাই। তো এভাবে আপনি জাস্ট এটা লিখলেন, লেখার পরে এখন আবার আপনার এখান থেকে বেরোতে হবে, নিশ্চয় আমরা জানি, আবার আমরা কোথায় ক্লিক করব, মিনিমাইজ,
মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করার পরে কোথায় যাব, আমরা নিশ্চয় কাজ করতেছিলাম ক্রোমের ভিতরে, তো আমরা এই ক্রোমে যাব, কোথায় ক্লিক করে, এই মাঝখানে ক্লিক করে। তো এই মাঝে আমি ক্লিক করলাম, করার পরে এখন একটু দেখেন আমরা কোথায় আসছি, আসছি হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেটে। কিন্তু আমরা তো এখন গুগল ট্রান্সলেটে আগে কাজ করব না, আমাদের কাজ করতে হবে কোথায়, অ্যামাজনে। এখন অ্যামাজনে আমি কি করে যাব, এখানে আপনাকে জানতে হবে যে আমরা তো জানি যে নতুন ট্যাব যখন আমরা নিতে হয় তখন আমাদের এই প্লাসে ক্লিক করতে হয়, কিন্তু এখন আমাদের পুরাতন ট্যাবে যেটা আমাদের ইউজ করা হয়েছে আমরা সেই ট্যাবে যেতে চাই। তাহলে কি করে যাব, আপনার সেই ট্যাবটা কোথায় আছে একটু খেয়াল করেন, নিশ্চয় দেখতে পাচ্ছেন 21 লেখা একটা ট্যাব, বা চারকোনা ঘরের ভিতরে 21 লেখা। এইটা হচ্ছে, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। মিনিমাইজ ট্যাব বলতে কি বোঝাচ্ছে, আপনি ক্রমে যতগুলো কাজ করছেন যতক্ষণ না আপনি হিস্টোরি অফ না করে দেন, ডিলিট না করে দেন, ততক্ষণ এখানে সেভ থাকে। তো আপনি কি করবেন, ওই মিনিমাইজ ট্যাবে আপনি ক্লিক করবেন। আমি মিনিমাইজ ট্যাবে যখন ক্লিক করলাম তখন দেখেন আমি 21টা ট্যাবে কাজ করছি, তো সেই 21টা ট্যাব এখানে ওপেন আছে। তো আমরা হচ্ছে কি করতেছি, জাস্ট আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে এই অ্যামাজনটা দরকার, আমরা এখন অ্যামাজনে যাব। তো আপনি এই যে আবার ঠিক একই নিয়মে আপনি মাঝখানে ক্লিক করবেন, এই যে আমি মাঝে ক্লিক করলাম, আমার সেই প্রোডাক্টে আবার আমি পৌঁছে গেলাম। এবার হচ্ছে আমাকে কি নিতে হবে, লিংক, আমি একটু জুম করি। ওকে, লিংক নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কোথায় লিংক আছে এটা একটু দেখতে হবে। লিংক আছে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে তীর দেওয়া যে চিহ্নটা, এইটার ভিতরে লিংক আছে। এইখানে জাস্ট আপনি একটু আলতো ভাবে ক্লিক করবেন, কেউ কিন্তু চেপে ধরবেন না, জাস্ট আপনি একটা যেমন ক্লিক করেন ওরকম একটা ক্লিক করবেন। এই যে যখন আপনি ক্লিক করলেন তখন আপনার অনেকগুলো অপশন দিচ্ছে, এই অপশন থেকে আপনি এই যে কপি লিংক, এই কপি লিংকে একটা ক্লিক করবেন, করলে এই যে আপনার প্রোডাক্টের যে একটা লিংক, এই লিংকটা আপনার কপি হয়ে গেল। এখন আবার আমরা কোথায় যাব, এবার আমরা কোথায় চলে যাব, গুগল ট্রান্সলেটে চলে যাব। এবার গুগল ট্রান্সলেট আমাদের কোথায় আছে, আমাদের মিনিমাইজ ট্যাবে আছে। এই যে আমাদের মিনিমাইজ ট্যাব, আমরা মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, করে এই যে আমাদের গুগল ট্রান্সলেট, এই মাঝখানে ক্লিক করব, করে এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করে এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে তো এই যে আমার আগের লেখাটা ধরে আছে, তাহলে এখন কি করব, জাস্ট এই ক্রসটা দিয়ে আপনি কেটে দিবেন, এই ক্রসে ক্লিক করবেন, এটা কেটে যাবে। এবার আপনি নতুনটাকে আবার এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনি একটু করে আপনি ডানে আসবেন, ডানে এসে আবার সেই একই সিস্টেম, এই কপি ঘর থেকে আমরা লিঙ্কটাকে কপি করব, কপি করলাম, আবার মিনিমাইজে চলে আসলাম, এসে একবার কোথায় যাব, আমাদের ফোল্ডারে ফিরে যাব, ফোল্ডারে আসলাম, এসে আবার কি করব, এই কার্সার যেখানে, এখানে এসে আবার পেস্ট করে দেব। আর পেস্ট করা নিশ্চয় আমরা বুঝে গেছি। এখন একটু এখানে খেয়াল করে দেখেন, আমি যখন পেস্ট করলাম এটা কি আছে, ব্ল্যাক হয়ে আছে। ব্ল্যাক হয়ে থাকার কারণে আমি যদি এই লিঙ্কটা এখন আমি ক্লিক করি, তো আমাকে আমার প্রোডাক্টে নিবে না, এই লিঙ্কটা এখন আছে মৃত, বলা যায় কি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে। এখন এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে কিবোর্ডে যে ব্যাক স্পেস শিখাইছিলাম আপনাকে, সরি, স্পেস শিখাইছিলাম বা ইন্টার, আপনাকে কি করতে হবে, ওই তীর দেওয়া চিহ্নটার উপরে ক্লিক করতে হবে। এই যে যখন আপনি ক্লিক করলেন তখন আপনার কার্সারটা নিচে চলে আসলো এবং আপনার লিঙ্কটা এবার সক্রিয় হয়ে গেল বা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আবার আমাকে কোথায় চলে যেতে হবে, আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টে, কোথায় আছে, অ্যামাজনে। অ্যামাজন আমাদের কোথায় আছে, মিনিমাইজ ট্যাবে। আমি মিনিমাইজ ট্যাবে গেলাম, গিয়ে কোথায় যাব, অ্যামাজন আছে কোথায়, এই ক্রোমের ভিতরে, যেহেতু আমরা ক্রোমের ভিতরে কাজ করতেছি। তো আপনি আবার এই মাঝখানে ক্লিক করবেন, এই যে মাঝে আমি ক্লিক করলাম, করে আমি কোথায় আছি, গুগল ট্রান্সলেটে আছি। তাহলে আমরা এখন কি করব, মিনিমাইজ ট্যাবে গিয়ে আমরা অ্যামাজনে যাব। মিনিমাইজ ট্যাবে গেলাম, এই যে আমাদের অ্যামাজন, এখানে আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করে এবার আমাদের যেহেতু লিঙ্ক নেওয়া হয়ে গেছে, এখন আমাকে নিতে হবে ডিসক্রিপশনটা। ডিসক্রিপশনটা কই আছে, ডিসক্রিপশনটা আছে একটু টেনে নিচে দেখবেন যে আপনার অ্যাবাউট দিস আইটেম, এই যে অ্যাবাউট দিস আইটেম লেখা যে জায়গাটা, তার নিচে যে লেখাটা আছে এইটাই হচ্ছে আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের আলোচনা বা
আপনার ডিসক্রিপশন। এই আপনার কি করতে হবে, আপনি তখন এটাকে কপি করবেন আবার সেই একই নিয়মে। এই কপিটা আপনি করবেন হচ্ছে এই জায়গা থেকে, আপনার এই জায়গা থেকে আপনি অ্যাবাউট দিস আইটেম এটা নেবেন না, জাস্ট শুধু এটা আপনি যে নিশ্চয় আপনার মনে আছে আমরা কপি কিভাবে করব। এই আর ডান পাশের গোলটা দিয়ে আমরা টেনে হচ্ছে নিচে নামবো এবং বাম পাশেরটা দিয়ে আমরা এটা উপরে থাকবো। এই জাস্ট আমার এতটুক দরকার, এবার কপি করলাম, কপি করা শেষ। এবার আবার আপনাকে কি করতে হবে, আবার চলে যেতে হবে আপনাকে গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেট কোথায় আছে, আছে হচ্ছে আমাদের মিনিমাইজ ট্যাবে। তো আপনি মিনিমাইজ ট্যাবে যাবেন, গুগল ট্রান্সলেটে আসবেন, তার মানে হচ্ছে আপনার একেবারে সহজ সিস্টেম। একবার আপনি করলে এটা আপনি ইজিলি বুঝে যাবেন যে আমাকে যা কিছুই নিচ্ছি সবকিছুই আমাকে ফরম্যাট চেঞ্জ করতে হবে। এটা করার জন্য আমাকে সবসময় গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে। আপনি আবার এটা কেটে দিবেন, দিয়ে এবার আবার নতুন যে আমরা যেটা নিয়ে আসলাম ডিসক্রিপশনটা, ওটাকে এখন আবার আপনি পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের কপি অপশন, এখান থেকে এটাকে আবার আমরা কপি করলাম, করে আমরা এখন কোথায় চলে যাব, আবার আমাদের ফোনের মিনিমাইজ যে বাটন আছে সেই বাটনে চলে যাব। এসে কোথায় আসব, এই যে আমাদের গুগল ডক্স, এইখানে আমরা আবার ওপেন করব। করে এইখানে আমি যেহেতু বলছি যে সবসময় একটু ইন্টারফেস দিয়ে রাখবো, এবার এইখানে হচ্ছে আপনি আবার পেস্ট করে দিবেন কোনটাকে, আপনার ডিসক্রিপশনটাকে। এবার একটু খেয়াল করেন, আপনি যখন ডিসক্রিপশনটাকে পেস্ট করলেন তখন এখানে আপনি চাইলে যেমন খুশি করে একটু কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরেন এখানে ফাঁকা জায়গা, যদি আপনার মনে হয় এই জায়গাটা দেখতে কেমন ভালো দেখাচ্ছে না, তাহলে আপনি এই ফাঁকা জায়গা পূরণ করবেন। কি করবেন, আপনি চাচ্ছেন ধরেন এই লাইনটাকে উপরে উঠাতে চাচ্ছেন, আপনি তখন এই লাইনটার সামনে কার্সারটা রাখবেন। দেখেন আমি এই লাইনটার সামনে কার্সার রাখছি, রাখার পর আপনি কি করবেন, আপনার ফোনের যে ব্যাক স্পেস আছে মানে কিবোর্ডের, আপনি নিশ্চয় বুঝতেছেন স্পেসের উপরে যে ক্রস চিহ্নটা, ওইখানে আপনি ক্লিক করবেন। এই আমি যখন ক্লিক করলাম তখন দেখেন লেখাটা এটা উপরে উঠে গেল। তো আপনি এইভাবে করে করে আপনি এটাকে সাজাতে পারেন। এই যে আমি আর একবার দেখাই, এই যে আমি এভাবে আপনি করে এভাবে সাজাবেন যে আপনার মন মতো করে, যেহেতু আপনাকে কাস্টমাইজ আপনাকেই করতে হবে। কতটুক করলে আপনার একজন ক্রেতা আপনার এটা দেখে আসলে এফেক্টিভ হবে বা দেখলে তার কাছে এটা একবার ওপেন করার চিন্তা আসবে। যেমন ধরেন আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি, আমাদের কোনো জিনিস যদি চোখে না ভালো লাগে তখন কিন্তু ওই জিনিসটা আমরা বেশি সময় আটকাই না। তো আপনাকে হচ্ছে অডিয়েন্স ধরে রাখতে হবে, এটা আপনার নিজের ভিতরে স্পেশালিটি করে দেখতে হবে যে কোনটা করলে আমার অডিয়েন্স আমার এই গ্রুপটায় বা আমার এই প্রোডাক্টটায় একটা ক্লিক করবে। আপনাকে সেই সিস্টেমে এখানে কাজ করতে হবে। এবার যেহেতু আমাদের দেখেন অলরেডি আমাদের 3টা অপশন ফুলফিল, যেমন আমাদের টাইটেল শেষ, লিঙ্ক শেষ, ডিসক্রিপশন শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ নেওয়ার আগে আপনাকে প্রথমেই একটা জায়গা থেকে একটা জিনিস, আপনি চাইলে হ্যাশট্যাগ গুলো আপনি নিজের মতো করেও এখানে ব্যবহার করতে পারতেন। যেমন ধরেন আমি প্রথমেই যে একটা হ্যাশট্যাগ বসালাম, এবার আপনি মাউস লিখতে পারেন। মোটমাট আপনার এই বেসিকে আপনি যতগুলো খুশি আপনি নিজের মতো তৈরি করতে পারেন। কিন্তু এখানে আপনি যেহেতু তৈরি করতে গেলে অনেক সময় লাগবে বা আপনার এটা অনেক সময় অনেক ব্রেনে সেট আপ নাও করতে পারে। তো যার জন্য এখানে আপনাকে অন্য একটা পদ্ধতি ব্যবহার করতে হবে, মানে আপনাকে টুলস ব্যবহার করতে হবে। তো তার আগে একটু আপনাকে জেনে রাখা দরকার যে আপনাকে কিওয়ার্ড কত প্রকার, সরি হ্যাশট্যাগ কত ধরনের হতে পারে। হ্যাশট্যাগ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আপনার লং হ্যাশট্যাগ, একটা হচ্ছে শর্ট হ্যাশট্যাগ। যেমন যদি আমি শুধু এখানে লিখি মাউস, শুধুমাত্র যদি মাউস লিখি যেমন একটা ওয়ার্ড, এটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে শর্ট হ্যাশট্যাগ। যদি আমি লিখতাম স্মার্ট মাউস বা ল্যাপটপ মাউস, তাহলে এখানে 2টা ওয়ার্ড আসলো, যার জন্য এটা তখন লং লং কিওয়ার্ড হলো। তো আমরা সব সময় স্মলটাকেই বেশি প্রাধান্য দিব, যে ছোটগুলো বেশি প্রাধান্য দিব। তো যাই হোক আমরা কি করলাম না, আমরা নিজেরা হ্যাশট্যাগ ব্যবহার করলাম না, নিজেরা লিখলাম না, আমরা টেকনিক্যালি কাজটা করব বা আমরা কি করব,
আমরা একটা টুলস ব্যবহার করব। তো সেই টুলস ব্যবহার করার আগে আপনাকে মেইন যে প্রোডাক্টের যে শিরোনাম সেইখান থেকে একেবারেই মেইন জিনিসটুকু আপনাকে কপি করতে হবে। যেমন আমার এখানে মেইন জিনিসটা হচ্ছে কি, আমি এই যে সবগুলো আমার লাগবে না, টাইটেলের সবকিছু প্রয়োজন নাই, শুধুমাত্র এই যে কম্পিউটার মাউস, আমি যদি শুধুমাত্র এই কম্পিউটার মাউসটুকু কপি করি তাহলেই আমার এনাফ। তো আমি এই কম্পিউটার মাউসটা কপি করব। কপি করা তো আমরা নিশ্চয় শিখে গেছি। এবার এতটুকু আমি কপি করলাম, করে কোথায় চলে যাব, আমাকে আবার ক্রোমে চলে যেতে হবে। আর আমরা নিশ্চয় জানি ক্রোমে যেতে হলে আমাদের কি করতে হবে, মোবাইল ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে আমাদের এই যে ক্রোম সেট করা আছে আমরা এইখানে ক্লিক করলাম, করে কোথায় চলে আসলাম, আমরা চলে আসছি গুগল ট্রান্সলেটে। কিন্তু আমরা তো গুগল ট্রান্সলেটে এখন কাজ করব না, আমরা কোথায় কাজ করব, একটা নতুন টুলস নেব। এবং আমরা নিশ্চয় জানি যে আমাদের নতুন টুলস ব্যবহার করতে হলে কি করতে হবে, আমাকে নিউ ট্যাবে যেতে হবে। নিউ ট্যাবটা কি, এই যে প্লাস, আমি এই প্লাসে ক্লিক করব। করার পরে আমরা সুন্দর মতো এইখানে লিখবো, সার্চ ঘরে কি লিখবো, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। কারণ আমরা কি করতেছি, ফেসবুক মার্কেটিং করতেছি, যার জন্য আমাদের হ্যাশট্যাগ নিতে হবে কিসের জন্য, ফেসবুকের জন্য। আপনি লিখবেন হ্যাশট্যাগ, এখানে আমি জাস্ট লেখা লাগে না কারণ আমার অলরেডি এগুলো সেট হয়ে গেছে। এই যে দেখেন, আপনি জাস্ট একটু বানানটা দেখে রাখেন, আমি কি লিখবো, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আপনি এই লেখাটা লিখে আপনি জাস্ট এটা ধরাই দিলেন। দেওয়ার পরে দেখেন আপনাকে অনেকগুলো টুলস দিল। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের কোর্সে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার যতগুলো কাজ করাবো এটার মাধ্যমে আপনাকে সবগুলোই আমরা ফ্রি টুলস ব্যবহার করে আপনাকে কাজগুলো শিখাবো। যার জন্য আপনাকে এখানে আমাদের জাস্ট কোর্স ফি ছাড়া আপনাকে অন্য কোনো টাকা আপনাকে এখানে ব্যয় করতে হবে না। আপনি এটা শিওর হয়ে যাবেন, যেহেতু আমাদের দেখবেন এই ক্লাসগুলোতেই আমরা যতগুলোই কাজ করাবো সম্পূর্ণ ফ্রি টুলস ব্যবহার করে। তো যাই হোক, আপনি কি করবেন, এই প্রথমটা আপনার এখান থেকে আপনি দেখবেন যে ফ্রি কোনটা আছে, আপনি সেইভাবে একটা ফ্রি টুলস ব্যবহার করলেন। আমি জাস্ট আপনাকে একটু দেখাই তাহলে বিষয়টা বুঝবেন। দেখেন এখানে লেখা আছে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। এখানে কোনো সাইন আপও করা লাগতেছে না এবং এটার জন্য আমাকে কোনো পে করা লাগছে না, যার জন্য আমরা এই ফ্রিটাকেই ব্যবহার করব। আপনি জাস্ট এই ইন্টারফেসটার উপরে ক্লিক করবেন। ওকে, আমরা এটার উপরে ক্লিক করার পরে দেখেন এই যে আমাকে একটা অপশন দিল যে হোয়াট ইজ ইওর পোস্ট অ্যাবাউট, তুমি কোন সম্পর্কে, কোন পোস্টের সম্পর্কে হ্যাশট্যাগটা চাচ্ছ। তো আপনি কি করলেন, এই যে ফাঁকা ঘরটা, এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে আপনি আপনার ওই যে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে আমরা হ্যাশট্যাগ চাচ্ছি ওই প্রোডাক্টটাকে এখানে আমরা কি করব, পেস্ট করে দেব। এই যে কম্পিউটার মাউস পেস্ট করে দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন নাম্বার অফ হ্যাশট্যাগ এখানে কয়টা দেওয়া আছে, 10টা দেওয়া আছে। তো আমরা নিশ্চয় জানি যে আমাদের ফেসবুকের জন্য সার্বজনীন সব থেকে যেটা স্বীকৃত এবং যেটা আমাদের জন্য বেশি দরকার, সব থেকে আমাদের জন্য ভালো হয় ফেসবুকের জন্য 18টা হ্যাশট্যাগ। তো আমরা এখন কি করতে পারবো, এটাকে আমরা 10 থেকে 18 নিতে পারবো। এটা করার জন্য আপনাকে এই যে একটা অপশন নিশ্চয় দেখতেছেন, এই যে ড্রপ ডাউন, আপনার মাছের কাটার মতো একটা চিহ্ন, তো আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে দেখেন কতগুলো অপশন দিচ্ছে যে তুমি কতগুলো চাচ্ছ। তো আমরা যেহেতু বলছিলাম কি 18 নিব, তো এই ফাঁকা ঘরটায় আপনি জাস্ট ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, এবার দেখেন যেখানে 10 ছিল সেখানে 18 হয়ে গেছে। এখন জাস্ট আপনি এখন কি করবেন, এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ এইখানে আপনি ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করলেন তখন এরকম একটা অপশন আসলো, আপনি হয়তো ভাবতে পারেন এগুলো কি। এখন আমি কি করব, আপনি জাস্ট এই যে মেবি সাম আদার টাইম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু এরকম একটু খেয়াল করে দেখেন যে ইওর জেনারেটেড ক্যাপশন, এই যে জায়গাটা, এই যে আমাকে 18টা হ্যাশট্যাগ কিন্তু এর ভিতর দিয়ে দিছে। আপনাকে আমি দেখাই, এই দেখেন এই যে আমাকে হ্যাশট্যাগ অলরেডি দিয়ে দিছে। তো এখন এই হ্যাশট্যাগ আমরা কি করি, যেখানে আমাদের কপি করার অপশন নাই সেখানে আমরা চেপে ধরে কপি করি, কিন্তু এখানে আমাদের অপশন আছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে একটা কপির অপশন আছে, আমরা এই অপশনটায় ক্লিক করব।
করলে এটা আমাদের কফি হয়ে গেল। এই যে কফি লেখা আসলো, তার মানে এটা আমাদের কফি হয়ে গেছে। এখন আপনি কি করবেন নিশ্চয় আপনার জানা আছে, এটাকেও আপনাকে কাস্টমাইজ করতে হবে বা টাইপ পরিবর্তন করতে হবে। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার মিনিমাইজ ট্যাবে যেতে হবে। আপনি ক্রোম মিনিমাইজ ট্যাবে ঢুকলেন, এবার কোথায় যেতে হবে, গুগল ট্রান্সলেটে যেতে হবে। আমি গুগল ট্রান্সলেটে গেলাম, এবার এই আগের লেখাটাকে আপনি কেটে দিলেন, দিয়ে এবার নতুনটাকে যেটা আমরা এইমাত্র কপি করে আনলাম এটাকে আপনি পেস্ট করলেন, করার পরে এই যে আপনার কফি ঘর, আপনি এখান থেকে এটাকে কপি করলেন, করে আবার আমরা কোথায় যাচ্ছি, মোবাইল ফোনের মিনিমাইজ ট্যাবে, মিনিমাইজ বাটনে গিয়ে কোথায় চলে যাব, আমার ডক্সে চলে আসব। এইখানে এসে আমি নিশ্চয় জানি, এবার একটু ইন্টার দিবেন, দিয়ে এখানে আপনি আপনার পেস্ট করে দিবেন। কি পেস্ট করলাম, আমাদের যে হ্যাশট্যাগ গুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। তার মানে আমাদের পোস্ট তৈরি করতে যে অপশন গুলো দরকার ছিল, অলরেডি আমরা 4টা অপশন কমপ্লিট করছি। 4টা বলতে কি কি করছি, এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রোডাক্টের শিরোনাম বা টাইটেল, এটা হচ্ছে আপনার লিংক, এই এই হচ্ছে আপনার ডিসক্রিপশন, এই হচ্ছে আপনার হ্যাশট্যাগ। তার মানে আমাদের 4টা টাইপ হয়ে গেছে। আমরা যে 4টা ধাপের দরকার সে 4টা ধাপ আমরা পরিপূর্ণ করলাম। এবার হচ্ছে আমাদের পঞ্চম যেটা বা 5 নাম্বার যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের ছবি। এখন এই ছবিটাকে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ছবিটাকে মনে হয় আমাকে এই গুগল ডক্সে রাখতে হবে। না ভাই, এটাকে আপনারা কখনো গুগল ডক্সে আনবেন না। এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে রেখে দেব আমাদের পিসিতে বা আমাদের গ্যালারিতে। এখন আমরা সেখানে চলে যাব। তার মানে এখন আমরা কোথায় যাব, আমাদের মিনিমাইজ ট্যাবে যাব। মিনিমাইজ ট্যাবে গেলাম, গিয়ে আবার কোথায় যাব, এই ক্রোমে যাব, কেননা আমরা অ্যামাজনে যেতে চাচ্ছি। আবার আমাদের ক্রোম মিনিমাইজ ট্যাবে যাব, গিয়ে আমাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টটাকে একটু আবার ওপেন করলাম, করে এবার হচ্ছে আমাকে ছবিটা নিতে হবে। এই ছবিটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই ছবিটার উপরে আপনি চেপে ধরবেন। আপনি যখন চেপে ধরবেন তখন আপনার একটা অপশন আসলো যে ডাউনলোড ইমেজ। এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য ডাউনলোড ইমেজ আসবে, এবং ল্যাপটপ ইউজারদের আসবে সেভ অ্যাজ ইমেজ বা সেভ ইমেজ অ্যাজ, এরকম একটা লেখা আসবে। তো আপনি মোবাইল ইউজাররা এভাবে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে যখন আপনি ক্লিক করলেন তখন দেখেন এখানে লেখা আসতেছে ওপেন ফাইল ডাউনলোডেড। তার মানে এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এই ডাউনলোড তো হলো, কিন্তু এটা গেল কোথায় বা আমি পাবো কিভাবে। এটা আপনার পিসিতে চলে যায়। আপনি যখন পিসি থেকে আপনি কাজ করবেন তখন হচ্ছে আপনি দেখবেন আপনার ডাউনলোড, আপনি ওইখানে কিন্তু অপশন ধরাই দিবেন। যারা পিসিতে কাজ করেন তারা ওখানে ডাউনলোডেই চলে যায়, তারপরে আপনার একটা নাম লিখে সেভ করে দিবেন, তাহলে আপনার এগুলো খুঁজে পেতে সুবিধা হবে। তো আমরা হচ্ছে জাস্ট কি করব, আমাদের মোবাইলে যখন হয়ে গেল, আপনি আপনার গ্যালারি বা ফটোস বা আপনার যে নামে আপনি আপনার ইসে পৌঁছান, গ্যালারিতে যান, আপনি সেখানে যাবেন, গিয়ে ডাউনলোড করা আছে কি, যেখানে ডাউনলোড থাকে আপনি সেখানে একটু খেয়াল করে দেখেন। এই যে আমার ডাউনলোড করা যেখানে, এই যে ডাউনলোডের ভিতরে মাউসটা ডাউনলোড হয়ে আছে, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে আমাদের ডাউনলোড হয়ে আছে। তার মানে আমরা কি করলাম, এটাকে কিন্তু আমরা আমাদের ইসে আনিনি, আমাদের ডক্সে এটাকে সেভ করিনি, এটাকে আমরা সরাসরি আমাদের গ্যালারিতে রাখলাম। আপনি কখনো আপনার ডক্সে এটাকে সেভ করবেন না। এবার আসেন, আপনাকে দেখতে হবে, আমি কিন্তু সব জায়গা থেকে বের হয়ে আসছি। এবার আপনাকে একটু দেখতে হবে যে আমি ডক্সে তো গেলাম, আমি একটা ফাইলও তৈরি করে রাখলাম, ওটাকে তো আমি সেভ টেভ কিছু করলাম না, তাহলে আমার ফাইলটা কি এখনো আছে নাকি ওটা আউট হয়ে গেল। আপনারা নিশ্চয় দেখছেন আমি কিন্তু কোনো কিছু সেভ করিনি, ফাইল সেভ করলাম না, তাহলে কি ওটা থাকবে? হ্যাঁ ভাই, এটা সব সময় থাকে, কারণ আপনি যখন গুগল ডক্সে কোনো কিছু লেখেন অটোমেটিক্যালি ওইটা সেভ হয়ে যায়। যার জন্য আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আমি এবার একটু ডক্সে ঢুকেই দেখি, একটু দেখিয়ে দিই। যে ডক্সে ঢুকলাম, ঢোকার পরে এই যে আমি কি নাম দিয়েছিলাম, নেলসন।
আপনি এই নেলসনে ক্লিক করলেন। করার পরে দেখেন এই যে আপনার প্রোডাক্টটাকে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আপনি যেভাবে রেখেছিলেন ঠিক সেইভাবেই আছে। এখন আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ার করাবো যে এই নামটা কেন আমরা তৈরি করলাম। আমি জাস্ট এখান থেকে আমার জিমেলটা পরিবর্তন করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি নামটাকে পরিবর্তন করছিলাম বা নামটা কেন সেট করা হয়। একটু খেয়াল করে দেখেন, আমার এখানে অলরেডি কতগুলো কাজ করা। এখন আপনি যদি নাম না করতেন তাহলে কি লেখা থাকতো, সবগুলো এরকম আনটাইটেল ডকুমেন্টে লেখা থাকতো। এখন এই আনটাইটেল ডকুমেন্ট যদি এরকম করে আপনার সব জায়গায় থাকতো, তাহলে আপনি কি করতেন, তাহলে তো আর আপনি খুঁজেই পেতেন না যে কোনটা কাজ করে রেখে গেছিলাম, কিভাবে ওটাকে আমি খুঁজে বের করব। কিন্তু যখন এটা নামকরণ করা থাকে, যেমন ধরেন এই যে সবুজ লেখা, সোহেল লেখা, এই যে বিষয়গুলো যখন এটা থাকলো, তখন কিন্তু আপনি এটাকে খুঁজে পেতে আপনার একটুও সমস্যা হলো না, আপনি সাথে সাথে এটাকে খুঁজে পেলেন। যার জন্য আপনাকে আমি এখানে দেখাইছিলাম যে আপনাকে নামকরণ করতে হবে, এই যে নেলসন, যাতে আপনি ঢুকলেই আপনার জিনিসটাকে আপনি খুঁজে পান। তো যাই হোক, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। আশা করি সবকিছুই আপনারা অনেকটাই যতটুক আমি চেষ্টা করলাম, ইনশাল্লাহ আপনারা বুঝেছেন এবং এখন আপনাদের প্রশ্ন নেওয়া হবে।